দোতরা খান শোনং দোতরার ডান টানে ভাওয়াইয়া গান রে গানের সুরে পরাণ জুড়ায় রে বাজাও দোতরা খান শোনং ভাদরার গান বাজাও দোতরার ডান শোনং দোতরার ডান টানে ভাওয়াইয়া গান রে গানের সুরে পরাণ জুড়ায় রে মধু মাখা কি জাদু আছে
কন্যা রে ও মোর কন্যা ভাঙিলেন প্রীতি ওরে মোর দুঃখে দিনে। আজকে দুঃখের দিনে ছোটবেলা থেকে প্রেম করতাম, আমাকে ছেড়ে তুই পরের ঘুরে যাচ্ছিস। ও কন্যা রে ও মোর কন্যা ওরে ভাঙিলেন প্রীতি মোর দুঃখে দিনে। কন্যা রে ও মোর কন্যা ভাঙিলেন প্রীতি মোর দুঃখে দিনে। ভাঙিলেন প্রীতি মোর দুঃখে দিনে। গরুর গাহারি দিছইটা নিয়া শ্বশুর বাড়ি যাইছ নিয়া রে। গরুর গাহারি দিছইটা নিয়া শ্বশুর বাড়ি যাইছ নিয়া রে। সুখে থাকিস কন্যা পরার ঘর যায়া। সুখে থাকিস কন্যা পরার ঘর যাহায়া। বসি না যাই দিন না পোহায় রাতি রে। নিধুয়া পাহাড় বসি না যাই দিন না পোহায় রাতি রে। নদীর পারত কন্যা হইবে মোর সুখে ঘর। নদীর পারত কন্যা হইবে মোর সুখে ঘর।
দুঃখের দিনে ভাঙলেন প্রীতি মোর দুঃখের দিনে ভাঙলেন প্রীতি মোর দুঃখের দিনে ভাঙলেন প্রীতি মোর দুঃখের দিনে। জয় গুরু জয়। ওরে কাদার সাথে জলের পিহিরি কিষ্ঠভা দেখা চাঁদের সাথে রাইতের পিহিরি কি আলো ছড়া ওরে তোর শনে মোর পিরিত সইল না রে হায় তোর শনে মোর পিরিত সইল না রে পহরান বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে পহরান বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে। জয় জয় পিতা মাতা প্রেমানন্দে একবার হরিবল 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 জয় মা। কাদার সাথে জলের পিরিত কিষ্ঠভা দেখা চাঁদের সাথে রাইতের পিরিত কি আলো ছড়া তোর শনে মোর পিরিত সইল না রে তোর শনে মোর পিরিত সইল না রে পহরান বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে পহরান বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে। আন্ধারি হাই মন বিকাইলা কি ফল ভিলা চির জনম দুঃখ সইলাম নিজেরে বিকাইলাম বন্ধু নিজেরে বিকাইলাম আন্ধারি হাই মন বিকাইলাম কি ফল ভিলাম চির জনম দুঃখ সইলাম নিজেরে বিকাইলাম বন্ধু নিজেরে বিকাইলাম মরম বান্ধা দিলাম আমি আপন ভাবিয়া চইলা গেলি কোন পারেতে কিছু না বলিয়া কি অনলে পুরাইয়া গেলি তারে কই মরি পহরান বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে পহরান বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে পহরান বন্ধু রে ভালোবাসায় তোর মন পাইলাম না রে
अरे पीरित माने पगला हवा रे दादा पीरित माने पगला हवा रे ए हवा लगिले गाय ए हवा लगिले गाय मुंजे पागल हो पीरित माने अरे पीरित माने पगला हवा रे दादा पीरित माने पगला हवा रे लगिले गाय ए हवा लगिले गाय मुंजे पागल हो पीरित माने अरे पीरित माने पगला हवा रे दादा पीरित माने पगला हवा रे दादा पीरित माने पगला हवा रे दादा पीरित माने पगला हवा रे पीरित कहा पीरिति मुखेर কথা আরে দুইটা মনে এক না হইলে পীরিতি না হয় বাবুই দুইটা মনে এক না হইলে পীরিতি না হয় বাবুই পীরিতি কথা পীরিতি মুখের কথা নয় দুইটা মনে এক না হইলে পীরিতি না হয় বাবুই দুইটা মনে এক না হইলে পীরিতি না হয়
সখী চল যাই চল সাজিয়া নাসিয়া নাসিয়া ওহিনা যমুনার ঘাটে সখী চল যাই চল সাজিয়া নাসিয়া নাসিয়া ওহিনা যমুনার ঘাটে সখী চল যাই চল সাজিয়া নাসিয়া নাসিয়া ওহিনা যমুনার ঘাটে সখী চল যাই চল সাজিয়া নাসিয়া নাসিয়া ওহিনা যমুনার ঘাটে সখী চল যাই চল সাজিয়া নাসিয়া নাসিয়া ওহিনা যমুনার ঘাটে লা 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 মৈশালে তোমরা হরে ও আছেন মহিষের পাল ধরে আলুনি বয়সে মৈশাল হয়েছেন কোনে বাদাসে বাড়ি মৈশালে রে কোনে বাদাসে বাড়ি মৈশালে রে ভাটি দেশত পারি কন্যা হে আসলু মশলা ধরি চরান মুদুনারি পারো থাকিম বাথান করি কন্যা হে থাকিম বাথান করি কন্যা হে ঘাটের পারত নাদানে বাথানে রে ও মৈশাল অন্য জায়গাতে এই ঘাটু যে কাপড় ধুমি মুই এইটে ধুমুই গাও মৈশালে রে এইটে ধুমুই গাও মৈশালে রে মই সহরাং মই নদীর পারত হে ও কন্যা তোমরা করেন চান পরের বৈনক বন ভাবিয়া কোনোই মেয়ের না দেখো মুখান কোনোই মেয়ের না দেখো মুখান
বসি ধরিয়া ঘুরিয়া বেড়াই ঘরে থুইয়া নারী মৈশালে রে, ঘরে থুইয়া নারী মৈশালে রে। মনের দুঃখে মোষ ধরিয়া হে, ও কন্যা বেড়াং মুই ঘুরিয়া, বাপু মাও যে গেছে মরি, কাই দিবে মুখ বিয়া কন্যা হে, কাই দিবে মুখ বিয়া কন্যা হে। মোর বিয়া নাই দাই বাপ রে, ও মৈশাল জৈবন যাই গরিয়া, ছাড়ি দাও মৈশালি চাকরি, মোকে করিন বিয়া মৈশালে রে, মোকে করিন বিয়া মৈশালে রে। কাই দিবে মুখ বিয়া কন্যা হে, মোকে করিন বিয়া মৈশালে রে, কাই দিবে মুখ বিয়া কন্যা হে, কাই দিবে মুখ বিয়া কন্যা হে, কাই দিবে মুখ বিয়া কন্যা হে। ওরে কারবা ঘরের তুই সুন্দরী বরই আহালাহালি, ও মাই সুন্দরী, ওরে রূপের ঝলক দেখিয়া হামাই তুই করিলু রে উদাসী। কারবা ঘরের তুই সুন্দরী বরই আহালাহালি, ও মাই সুন্দরী, রূপের ঝলক দেখিয়া হামাই তুই করিলু রে উদাসী। রূপের বাহার দেখিয়া হামাই তুই করিলু রে উদাসী। মুখে মধুর হাসি মাই তোর যেমন চাঁদের জোছনা, মুখে মধুর হাসি মাই তোর যেমন চাঁদের জোছনা, চোখ দুখনা জলে মাই তোর আকাশের তারা, চোখ দুখনা জলে মাই তোর আকাশের তারা। কারবা ঘরের তুই সুন্দরী বরই আহালাহালি, ও মাই সুন্দরী, রূপের ঝলক দেখিয়া মাই তুই করিলু রে উদাসী।
রূপের বাহার দেখিয়া হামাই তুই করিলু রে উদাসী। সোনার বরণ দেহার গরণ রূপের বাহার ঝলমলা, সোনার বরণ দেহার গরণ রূপের বরণ ঝলমলা। হাটিয়া গেইতে কোমর ঢোলে হায় রে কি দারুণ মজা, হাটিয়া গেইতে কোমর ঢোলে আহারে কি দারুণ মজা। কারবা ঘরের তুই সুন্দরী বড়ই আহালাহালি, ও মাই সুন্দরী রূপের বাহার দেখিয়া হামাই তুই করিলু রে উদাসী। রূপের ঝলক দেখিয়া হামাই তুই করিলু রে উদাসী। যেমন ঢকের মাইকো না তুই পরনে তোর পাটানি, যেমন ঢকের মাইকো না তুই পরনে তোর পাটানি। ভরা অঙ্গে সাজন কাজন হচিস রূপসী, ভরা অঙ্গে সাজন কাজন হচিস রূপসী। কারবা ঘরের তুই সুন্দরী বড়ই আহালাহালি, ও মাই সুন্দরী রূপের ঝলক দেখিয়া হামাই তুই করিলু রে উদাসী। রূপের বাহার দেখিয়া হামাই তুই করিলু রে উদাসী। রূপের ঝলক দেখিয়া হামাই তুই করিলু রে উদাসী। রূপের বাহার দেখিয়া হামাই তুই করিলু রে উদাসী।
নমস্কার বন্ধুরা, কিরণ ফ্যামিলিতে আবারও আপনাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করব আপনারা সবাই রাধা মাধবের আশীর্বাদে ভালো আছেন, আর আমিও ভালো আছি। তো আমি প্রতিনিয়ত আপনাদের সামনে বিভিন্ন ধরনের ভিডিও নিয়ে আসি। তো আজকেরও আমি নিয়ে এসেছি, আমি যেখানে যাই সেখানকার চারপাশের পরিবেশ থেকে শুরু করে বিভিন্ন ফুল বাগানের ভিডিও, সেই সঙ্গে বিভিন্ন মেলা পার্বণের অনুষ্ঠানের ভিডিও আপনাদের সামনে শেয়ার করি। আর সেগুলো যাতে আপনাদের কাছে আপনাদের মনে ভীষণভাবে আনন্দ দিতে পারি, সেই কারণে আপনাদেরই পছন্দের কিছু গান দিয়েই আমি ভিডিওগুলো শেয়ার করি, যাতে আপনাদের কাছে ভালো লাগে। আজকের আমি আপনাদের সামনে সেই ধরনের একটা ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের আপনারা দেখতে পাবেন আমাদের এখানে পাশাপাশি খুব বড়সড় একটা মেলা হচ্ছিল, সেখানকার কিছুটা মুহূর্ত আপনাদের সামনে তুলে ধরলাম। আশা করব আপনাদের কাছে ভালো লাগবে। প্রথম থেকে শেষ পর্যন্ত আপনারা দেখবেন, আর আপনাদের যাতে সেই মেলার যে অনুষ্ঠান নয়, আমি মেলার কিছুটা দোকানপাট এইগুলো আপনাদের সামনে শেয়ার করেছি। আপনারা দেখবেন যে প্রথম থেকে শেষ পর্যন্ত সেই মেলার যে কিছুটা মুহূর্ত, তার সঙ্গে কিছু গান দিয়ে আপনাদের সামনে শেয়ার করলাম। খুব সুন্দর সুন্দর ভাইয়ালি গান আপনাদের সামনে শেয়ার করলাম, যেগুলো আপনাদের শুনলে ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে সুন্দর একটা কমেন্টের মাধ্যমে উৎসাহ দিতে একদম ভুল করবেন না, কারণ আপনাদের এই কমেন্টগুলো আমাকে ভীষণভাবে মনের জোর বাড়ায় নতুন ভিডিও নিয়ে আসার জন্য। আর ভীষণ আনন্দিত হই, কারণ আপনাদের কাছ থেকে উৎসাহ মানেই এটাই আমাদের কাছে অনেক বড়, যে একটা লাইক আর কমেন্ট একটা মানুষের কাছে, আমাদের মতো মানুষরা যারা ভিডিও বানাচ্ছে তাদের কাছে অনেকটা গুরুত্বপূর্ণ। তারা নতুন ভিডিও বানানোর জন্য উৎসাহিত হয়। ভিডিওর মাধ্যমে হয়তো অনেক কিছু ভুল করে থাকবো, সেই ভুলগুলো আপনারাই সংশোধন করে দেবেন। কারণ একটা জিনিস আপনারা বুঝুন, যে কোনো মানুষ যদি কিছু করতে যায়, সেই ভুলগুলো যদি আপনাদের চোখে ধরা পড়ে, সেই ভুলগুলো কিন্তু অবশ্যই সেই ব্যক্তির চোখে ধরা পড়ছে না যে ভিডিওগুলো বানাচ্ছে কিংবা যে ভুলগুলো করছে। সেই ভুলগুলো সংশোধন করে দেওয়ার দায়িত্ব কিন্তু আপনাদেরই থাকবে। কারণ সেই ভুলগুলো যদি না সংশোধন করেন, তাহলে আপনাদেরকেই প্রতিনিয়ত কিন্তু এই ভুলগুলোই আপনাদেরকে দেখতে হবে। তাই ভুলগুলো যাতে সঠিকভাবে নিয়ে আসতে পারে, সেটাই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আমি জানি আপনারা অনেক মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওগুলো দেখেন, তা সত্ত্বেও এইটুকু কথা বলবো, যদি কখনো কোনো ভুল আপনাদের চোখে পড়ে, নির্দ্বিধায় নিঃসংকোচে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আমি অবশ্যই চেষ্টা করব আমার ভুলগুলো সংশোধন করে নেওয়ার জন্য। আর সেই সঙ্গে ভিডিওগুলো যদি ভালো লাগে একটু উৎসাহ দেবেন। আমি এই চ্যানেলে শুধু যে গানের ভিডিও দেই তা নয়, দেখুন আমার এই চ্যানেলে প্রচুর পরিমাণে ব্লগ ভিডিও, গানের ভিডিও, শর্ট ভিডিও, রেসিপি ভিডিও দেওয়া আছে। এগুলো আপনারা দেখবেন, প্রচুর ভালো লাগবে আপনাদের পছন্দের মতো গান হয়তো বা ভিডিও হয়তো এখানে পেয়ে যাবেন। প্রচুর পরিমাণে রেসিপি দিয়ে রেখেছি, দেখুন আপনাদের সেগুলোও ভালো লাগবে। তো আমি এই ধরনের ভিডিওগুলো আপনাদের সামনে নিয়ে আসি আমি যেখানেই যাই। তো আজকেরও সেইভাবেই আমি আপনাদের সামনে সেই ভিডিওগুলো নিয়ে এলাম। তো একটা কথা আপনাদের প্রতিবারই বলে থাকি, প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, কারণ এই ভিডিওর শেষেই আমি কথাগুলো বলে থাকি। কারণ কি, আমি ভিডিওর শেষে যদি না কথাগুলো বলি, তাহলে আপনাদেরকে আমার মনের কথাগুলো প্রকাশ করতে পারবো না, আপনাদেরকে আমি বোঝাতে পারবো না যে আপনাদের ওপরে আমার আকর্ষণটা কতটা, আপনাদেরকে আমি কতটা ভালোবাসি। আপনারা যে হয়তো ভাবতে পারেন যে আমি তো ভালোবেসে, একজন মানুষের যখন ভিডিও দেখে কেউ পুরো ভিডিও, তখন কিন্তু সেখানে একটা ব্যাপার থাকে। সেখানে কি ব্যাপার থাকে? আমিও অনেকের ভিডিও দেখি। তো ইউটিউবে কি যতজন আছে আমরা তাদের ভিডিও দেখি? সবার ভিডিও দেখি? কোনোদিনও সম্ভব নয়। আমরা কাদের ভিডিও দেখি? যাদের ভিডিও দেখে আমরা যাকে ভালোবেসে ফেলি, যাকে মন থেকে একজন বাড়ির সদস্য বলে মনে করি, তার ভিডিওটাই আমরা দেখি। যে তার ভিডিওটা আমার দেখতে ভালো লাগছে, তবে মন থেকে সেটা ভালোবেসেছেন বলে সে যেমনই ভিডিও উপহার দিক না কেন, তার ভিডিওগুলো আপনার ভালো লাগবে সেই কারণে। তাহলে সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা তো খুব ভালোবেসেই আমার ভিডিওগুলো দেখছেন। তো আপনারা হয়তো ভাবছেন এত ভালোবাসা দিচ্ছি, কিন্তু ওই মানুষটা কি আপনাদের ভালোবাসে? এরকম মনে প্রশ্নও আসতে পারে। তো সেই কারণে আমি বলবো যে আপনাদেরকেও আমি ভীষণভাবে ভালোবাসি, কারণ আপনারা না চাইতে না কোনো স্বার্থ আপনাদের এখানে নেই, সেই জায়গায় দাঁড়িয়ে আপনারা যেভাবে আমাকে সাপোর্ট করছেন, সেই
তো সেই সাপোর্ট ভালোবাসার কথা এই ভিডিওর মাধ্যমে বলে থাকি। আমি যে আপনাদেরকে কোনো রকম মন গড়া কথা বলছি এমনটা নয়। দেখবেন কোনো কারণেও হয়তো অসুবিধার মাধ্যমে হয়তো আমার ক্যামেরাটা বন্ধ হয়ে যেতে পারে, কিন্তু দেখবেন আমি যে আপনাদের সামনে 7 মিনিট 8 মিনিট কিংবা 9 মিনিট এসে কথা বলে থাকি, সেই কথাগুলো যে আপনাদের সামনে বলে থাকি সেটা কিন্তু আমার মন গড়া কথা নয়। আমি কিন্তু কোথাও স্কিপ করিনি। আমি পুরো সরাসরি যেখানে হয়তো ভাষাটা আপনাদের কাছে কি বলে প্রকাশ করব সেখানে থেমে আছি, কিন্তু আমার ক্যামেরাটা অন আছে। আমি আপনাদেরকে সেটাই বোঝাতে চাইছি যে যেটা আমার মনের কথা সেই কথাগুলো আপনাদের কাছে কেমনভাবে পৌঁছে দেব সেটা আমি বরাবরই চেয়ে এসেছি, আর আজকেরও সেটা ভাবছি আর সেটা বলেও চলেছি। কোনো কারণে কোনো অসুবিধা আমি মানে আপনাদেরকে বলতে চাইছি যে আমি যেই কথাগুলো বলছি সেগুলো কিন্তু একেবারেই মন থেকে বলছি। আমি কোনো রকম এডিট করে আপনাদের সামনে বলছি না যে মুখস্থ করে এসেছি আপনাদের কাছে বলে দিচ্ছি। মুখস্থ করলেও দেখবেন কোথাও কথা বলতে গেলে হয়তো কোনো ভুল ত্রুটি থাকবে, সেখানে এডিটিংয়ের মাধ্যমে হয়তো সেটাকে দেওয়া হচ্ছে, এমনটা কিন্তু নয়। আমি যেই কথাগুলো বলি আমি সেটা আমার মন থেকে বলি, আর আমি আপনাদের সামনে সেই কথাগুলো এই ভিডিওর মাধ্যমে পৌঁছে দেওয়া ছাড়া আর আমার কাছে কোনো রকম কোনো উপায় নেই। কারণ আপনারা আমি কোথায় আছি আর আপনারা কোথায় আছেন সেটা আমরা কেউই জানি না। আমরা শুধু এইটুকু জানি যে আমি আপনাকে ভালোবাসি, আপনিও আমাকে ভালোবাসেন, ভালোবেসে আমাকে আপনার পরিবারের সদস্য করে নিয়েছেন, ভিডিও দেখছেন। তো সেইখানে আমি আপনাদের কাছে শুধু জাস্ট বার্তাগুলো এইভাবেই পৌঁছে দিচ্ছি যাতে আপনারা আবার পরবর্তী ভিডিও দেখলে এই ভিডিওটা যখনই দেখবেন আমার মনের কথাগুলো বুঝতে পারবেন। আমার মনে যে কি কথাগুলো আছে আপনারা যেমন ভালোবাসেন তেমন ভালোবাসি আপনাদেরকে, ছোটদেরকেও প্রচুর, তোমাদেরকে মানে প্রচুর ভালোবাসি, বুক ভরা ভালোবাসা দিই। হয়তো অনেকে বয়সে ছোট আছো আর অনেকে আমার গুরুজন আছেন। তো সত্যি কথা বলতে এই জায়গায় যখন এসেছিলাম তখন কিন্তু একেবারে খালি হাতে এসেছিলাম। সেই জায়গায় আপনারা দাঁড়িয়ে আমাকে আপনাদের পরিবারের সদস্য বানিয়ে আজকের এত দূর পর্যন্ত নিয়ে এসেছেন। সত্যি বলছি আমি যে আজকের এই জায়গায় দাঁড়িয়ে আছি এতটাই খুশি আর আনন্দে আপনাদের সঙ্গে কথা বলছি সেটা আপনাদেরকে বলতে পারবো না। হয়তো আজকের এই জায়গায় না দাঁড়ালে আপনাদের সামনে আসতে পারতাম না, আপনাদের সঙ্গে এতগুলো কথা বলতে পারতাম না, আর এতটা মনে হয়তো আনন্দ থাকতো না। তো আমি ভীষণ খুশি হয়েছি এই জায়গায় দাঁড়িয়ে। আর আমি যখন এসেছিলাম একেবারে জিরো, হাত খালি করে, যদি আত্মীয় পরিজনদের কাছেও যদি দাঁড়াতাম এইভাবে না, কেউ আমাকে কোনোভাবে সাপোর্ট করতো না। আপনারা যেভাবে করেছেন, অপরিচিত মানুষ হয়েও আপনাদের পরিবারের একজন সদস্য বলে আমাকে মনে করে নিয়েছেন, আপনাদের সাপোর্ট ভালোবাসা দিয়ে আমাকে এইভাবে এগিয়ে নিয়ে চলেছেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এটাই বলবো যে আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সব সময়ের জন্য আমার রাধা মাধব গোবিন্দের কাছে প্রার্থনা করি। আর ভিডিও শেষে ছোট্ট একটা কথা বলে যাই, মানুষ জীবনে আমরা অনেকেই অনেক কিছু করছি, তার মাঝে ভগবানকে একটু সময় দেওয়ার চেষ্টা করুন। সেই ভগবান রাধা গোবিন্দ যে সারা দিন আপনাকে পরিচালনা করছে, কিন্তু আপনার কাছ থেকে মুখ ফুটে কিছুই চাইছে না, কিন্তু দেখুন আপনার পরিবারের জন্য আপনি নিঃস্বার্থভাবে করে যাচ্ছেন, কিন্তু সেই পরিবার আপনার কাছে শুধু চেয়েই যাচ্ছে। যতক্ষণ দিতে পারবেন ততক্ষণ পরিবারের কাছে ভালো, আর যতক্ষণ দিতে পারবেন না তখন কিন্তু আপনি পরিবারের কাছে একেবারে তুচ্ছ একটা মানুষ হয়ে যাবেন। তাই সারা জীবন, সারা দিন, সারা সংসারে আপনি যাই করুন না কেন, সেই সব কিছুতে আপনি এইভাবে এগিয়ে যান। আপনি মনে জোর রাখুন, আপনার শরীর, আপনার মন সব কিছু ভালো রাখুন, কিন্তু তার সঙ্গে নিজেরও খেয়াল রাখুন। নিজে একটু সময় বের করে নিজের জন্য যেই সময়টা রাখেন সেটা গোবিন্দের কাছে বিলিয়ে দিন। দেখবেন আপনিও একদিন একটা ভালো জায়গায় পৌঁছতে পারবেন, যেটা আপনার পরিবারের সদস্যরা আপনাকে নিয়ে যেতে পারবে না। তো যাই হোক, অনেক কথা বলি, আমি বরাবরই বলে থাকি আপনাদের, সেগুলো হয়তো মানে পুরনো হয়ে গেছে, কিন্তু এই কথাগুলো বলাটা আমার কাছে জরুরি। কারণ আপনারা বুঝুন, আমার অনেক নতুন বন্ধুরা আছেন যারা আমার ভিডিওগুলো দেখেন। তো সেই নতুন বন্ধুরা যারা প্রতিনিয়ত এসে আমার ভিডিওগুলো দেখছে, তারা তো জানে আমি এই ধরনের কথা বলে থাকি। যেই নতুন বন্ধুরা আসছে তাদের একটু মানে আমার সম্বন্ধে বোঝানোর জন্য আমি তাদেরকে এই কথাগুলো বলি।
যাতে তাদেরও ভালো লাগবে। আর আমি প্রত্যেকটা কমেন্টের রিপ্লাই দেই, আপনারা চাইলে কমেন্ট করতে পারেন। আমি খুব চেষ্টা করি কমেন্টের রিপ্লাই দেওয়ার, কারণ একটা মানুষ যখন ভিডিও বানায় আপনাদের কমেন্টগুলো পেলে ভীষণ খুশি হয়। আর তার মধ্যে কিরণ বাবাও চলে এসছে, এতটা বিরক্ত করছে যে তো আপনাদের বলে বোঝাতে পারবো না। তো দেখুন ও কি বলছে, একটু শুনি ওর কথা। খিচুড়ি খাবে না? এখন খেও না। মানে কিরণ বাবার শরীরটা ততটা একটা ভালো নয়, রাত থেকে ওর শরীরটা খারাপ, তো ওকে ওষুধ খাইয়েছি। ওকে খিচুড়িটা মানে আমাদের সেন্টারের যে খাবারটা আছে তো সেই খাবারটাও খেতে চাইছে, কিন্তু সেটা আজকের ওকে দেব না বলছি। না বাবা খেও না। খাবে? আচ্ছা ঠিক আছে খেয়ে নাও, খেয়ে নিলে একটু ওষুধ খাইয়ে দেবো, যা। আচ্ছা যাও খেয়ে নাও, যাও। কি করব, বাচ্চা মানুষ, ওরা তো শুনতেই চাইবে না, তো ওদের ইচ্ছেটা প্রকাশ করছে, তো না দিলে আবার মানে কষ্ট পাবে। তবুও বাচ্চারা যদি অসুস্থ হয় ওরা তো বোঝে না ভালো মন্দ, তো ওদেরকে বোঝালেও শুনবে না, সেটা থেকে এড়িয়ে রাখতে হবে। তো অনেকটাই সুস্থ হয়েছে তাই এটা দিচ্ছি, না হলে দিতাম না, ওর কথাটাও রাখতে পারতাম না। তো যাই হোক, আমি অনেক কথাই বলে ফেললাম। আর কিরণ বাবার শরীরটা সত্যিই খুব খারাপ, সেই দিক দিয়ে আমার মনটাও ভালো নয়, কারণ পরিবারের সদস্যরা যদি কেউ খারাপ হয়, অসুস্থ হয়, মনটা ভালো থাকে না, কারোরই ভালো থাকবে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে আপনারাও আপনাদের পরিবারের খেয়াল রাখবেন, কারণ এই সময় কিছুদিন আগে ছিল প্রচুর পরিমাণে ঠান্ডা, আর এই সময় কিন্তু প্রচুর মানে দোঠেলা, মানে নয় গরম নয় ঠান্ডা, নয় গরম নয় ঠান্ডা, এটা কিন্তু প্রত্যেক বছরই এই ওয়েদার চেঞ্জের সময় আসে। তো সেই জায়গায় কিন্তু প্রচুর পরিমাণে বাচ্চাদের, বিশেষ করে যারা বয়স্ক মানুষরা আছে তাদের একটু শরীর খারাপ করবে, এবং আমরাও যারা আছি একটু শরীরের খেয়াল না রাখলে তাতেও আমাদের মানে শরীরটা খারাপ করবে। সেই জায়গায় সবাই কিন্তু সবার খেয়াল রাখবেন, পরিবারের খেয়াল রাখবেন, পরিবারকে সুরক্ষিত রাখবেন, ভালো থাকবেন। আমিও আমার রাধা মাধবের কাছে প্রার্থনা করি আপনারা সবাই সবার পরিবারকে নিয়ে সুরক্ষিত থাকুন, ভালো থাকুন। তো আমি এখন যাব কিরণ বাবাকে একটু খাওয়াবো। তো যাই হোক, এখনকার মতো এই ভিডিও থেকে আমি বিদায় নেব, ফিরে আসবো আবারও এই ধরনের নিত্য নতুন কিছু ভিডিও নিয়ে। ততক্ষণ কিন্তু আপনারা আপনাদের পরিবারকে নিয়ে ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। এখনকার মতো বিদায় নিচ্ছি, টাটা।